নমস্কার দর্শক বন্ধু, আমি কথা দিয়েছিলাম যে পরবর্তী অনুষ্ঠানে আবার নতুন কোনো রাশি নিয়ে 2026 সিংহ রাশি, সিংহ লগ্ন আপনাদের কীরকম যাবে জানার জন্য উৎসুক হয়ে বসে আছেন। বসতেই তো হবে, কারণ এসকে আবিদ মানেই যেটা বলে সেটাই হয়। আর এটা 100 নয়, 1000% গ্যারেন্টি সহকারে, যে কারণে আজ তিনি কিন্তু সেরা অ্যাস্ট্রোলজার। একাধারে অ্যাস্ট্রোলজার, একাধারে নবগ্রহ জেমসের কর্ণধার, যার ঠিকানা 47 এ রাসবিহারী অ্যাভিনিউ, কালীঘাট মেট্রো স্টেশন 5 নম্বর গেট থেকে পায়ে হেঁটে 2 মিনিটের পথ। স্কলিংয়ে যে ফোন নাম্বার রয়েছে এই নাম্বারে ফোন করে বুকিং করে যোগাযোগ করতে হবে। তাই শুরু করি। সবার প্রথম আপনাদের প্রত্যেকের তরফ থেকে, আমার তরফ থেকে, অনুষ্ঠানের তরফ থেকে স্বাগত জানিয়ে এসকে আবিদকে। আবিদ ভাই নমস্কার। নমস্কার। নমস্কার দর্শক বন্ধু। আবিদ ভাই, সিংহ রাশি একদম। 2026 কীরকম যাবে? সিংহ রাশি অথবা লগ্ন। দেখো এই যে ট্যানজেন্টটা আমরা বেশিরভাগ যে জন্মছকের মধ্যে আমরা যে প্রেডিকশনটা সেটা কিন্তু লগ্ন দেখে। রাশি এবং লগ্ন দুটোকেই আমাদেরকে দেখতে হয়। যেমন দেখো এই বছরটা অর্থাৎ 2026 2, 2, 4 প্লাস ওইখানে 6 সংখ্যায় গেলে তাহলে আমি এক সংখ্যা অর্থাৎ রবির সংখ্যা। রবি কি হচ্ছে? রবি হচ্ছে পিতা প্ল্যানেট, অর্থাৎ রবিকে আমরা সূর্য প্ল্যানেটের মধ্যে পাই। রবি থেকে আমরা কি পাই? রবি থেকে আমাদের মান, সম্মান, অধিপতি, যশ আমরা রবির দ্বারা পাই। তাহলে যাদের সিংহ রাশি অথবা সিংহ লগ্ন তাদের ক্ষেত্রে মে মাস সব থেকে বেশি, মে মাস। কেন সেই সময় রবিকে আমরা মেষ রাশির ঘরে পাবো, অর্থাৎ উচ্চস্থ রবি বুধের সঙ্গে জড়িত, তাদের ক্ষেত্রে খুব ভালো। কেন এই বছর যেমন এই যে রবির বছর, রবি যে বছরটা আমরা যেটা দেখলাম জানুয়ারি মাসে রবি কিন্তু শনির ঘরে বসে আছে, অর্থাৎ শনির ঘরে রবি কম্বাস হয়ে যায়, অর্থাৎ ভালো প্রভাব দেয় না। কেন রবি হচ্ছে সূর্য আর শনি হচ্ছে আধার। রবি হচ্ছে পিতা, শনি হচ্ছে সন্তান, দুজনের মধ্যে বন্ডিং ভালো নয়। অর্থাৎ রবি থেকে আমাদের মান, সম্মান, অধিপতি, যশ আমরা রবির দ্বারা পাই। রবির যদি সংখ্যার মধ্যে গেলে তাহলে আমরা রবির সংখ্যায় কাকে পাই? অর্থাৎ আমরা যখন একটা জন্মছক দেখি সেই জন্মছকে আমরা ডেট অফ বার্থের মধ্যে ডেট দেখি। ধরো কারোর যদি 1 তারিখে জন্ম মানে রবির সংখ্যায় জন্ম, কারোর যদি 10 তারিখে জন্ম মানে রবির সংখ্যায় জন্ম, কারোর যদি জন্মছকের মধ্যে আমরা যদি দেখি 19 তারিখে জন্ম, তারও কিন্তু রবির সংখ্যায় জন্ম। কারোর যদি 28 তারিখে জন্ম, সেও কিন্তু রবির সংখ্যায়। তাহলে কারোর যদি 1, 10, 19 এবং 28 এই সংখ্যার মধ্যে আমরা যাদেরকে পাই তারা কিন্তু রবি। এবং রাশি অনুযায়ী কারোর যদি আজকের দিনে দেখো সিংহ রাশি বা সিংহ লগ্নর ওপরে আমরা কি পেলাম? আজকের দিনে কিন্তু কেতু সিংহ রাশির ওপরে বসে আছে। তাহলে যেহেতু সব কাজে লাস্ট মুহূর্তে বাধা, রবি যেহেতু ভালো, কিন্তু রবি কোন সময় ভালো দেবে সেটা কিন্তু মে মাসের পর থেকে রবি খুব ভালো একটা প্রভাব দিতে চলেছে। আর রবির বছর যতটা পারলে আপনারা সূর্য প্রণাম করবেন। রবি হচ্ছে পিতা, বাবাকে সম্মান করেন, যথেষ্ট রবি উচ্চস্থ থাকবে। প্রত্যেক দিন পারলে সূর্য প্রণাম করো। আর রবি সবসময়, রবি কারুর যদি জন্মছকে আমরা যে সরকারি চাকরি, রবি থেকে অ্যাকচুয়ালি আমরা সরকারি চাকরির যে কানেকশন সেটা কিন্তু রবি দেয়। রবি যদি কারুর সন্তি মেষ রাশির ঘরে রবি এবং বুধ বোধাদিত্য যোগ হলে রাজযোগ, তাদের কিন্তু সরকারি চাকরি। এবং রবির যারা সিংহ লগ্ন বেশিরভাগ তাদেরকে আমরা সিংহ লগ্ন অথবা রাশি একটু পরেই দেখলাম একটা জন্মছক দেখলাম সিংহ রাশি থেকে আইপিএস অফিসার। সিংহ রাশি সিংহ লগ্ন যাদের, তাদেরকে দেখি আমি আইএস অফিসার তারা হয়। কিন্তু রবি ভালো জায়গায় বসলে, রবি যদি শনির ঘরে মকর বা কুম্ভ রাশির ঘরে বসলে খুবই খারাপ প্রভাব দেয়, অতটা ভালো প্রভাব দেয়। রবি আবার তুলা রাশির ঘরে বসলে নিচস্থ, অর্থাৎ খারাপ ফল দেয়। রবি কারুর যদি নিচস্থ থাকলে তার জীবনে সরকারি চাকরি পাওয়া যাবে না। রবি উচ্চস্থ হলে মেষ রাশির ঘরে রবি কিন্তু উচ্চস্থ, সিংহ রাশি রবির ঘরে বসলে খুব ভালো প্রভাব দেয়, অর্থাৎ ধনু রাশির ঘরে রবি বসলে খুব ভালো প্রভাব। আমাদেরকে পার্টিকুলার একটা জন্মছকের মধ্যে সেইগুলো দেখতে হয়। রবিরও একটা নক্ষত্র, যেমন কৃত্তিকা নক্ষত্র, উত্তর ফাল্গুনী নক্ষত্র, উত্তর সারা নক্ষত্র, যেটা আমরা রবির নক্ষত্রের মধ্যে জড়িত। রবিকে আমরা নক্ষত্র অনুযায়ী প্রত্যেকটা প্ল্যানেট কিন্তু আধার। প্ল্যানেটের মধ্যে আমাদেরকে দেখতে হয় রবির নক্ষত্র, রবি কোন নক্ষত্রের সঙ্গে জড়িত, বা আপনার যে প্ল্যানেট অর্থাৎ দেখা যাবে আপনার সিংহ লগ্ন রবি কোন ঘরে বসে আছে, কার সঙ্গে জড়িত, কার নক্ষত্র সঙ্গে যুক্ত, সেগুলো আমাদেরকে পার্টিকুলার দেখতে হয়। আর এইভাবেই এসকে আবিদ তিনি কিন্তু ওনার সান্নিধ্যে যারা আসেন প্রেডিকশন বা প্রতিকার করে দেন। তাই আজ এসকে আবিদের কাছে
যারাই এসেছেন তাদেরকে কোথাও যেতে হয় না। তাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রত্যেককেই এসকে আবিদের কাছে পাঠান। কেন জানেন? আমার ভালো হয়েছে, তোমারও হোক, এই চিন্তা নিয়েই কিন্তু পাঠান। তাই দর্শক বন্ধু, প্রত্যেককেই বলবো, জীবনে উত্থান পতন তো আছেই, কিন্তু যদি সঠিক সময় সঠিক কাজ করতে পারেন, নিজের ন্যাটাল চার্টটাকে বিচার করাতে পারেন, আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে বাধ্য বাধ্য বাধ্য। এই বলে অনুষ্ঠান শেষ করব, কিন্তু যেতে যেতে একটাই কথা বলবো, চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে তো বিদায় নেব, বিদায় জানাবো আবিদ ভাইকে, বিদায় জানাবো আপনাদেরও। নতুন কোনো রাশি নিয়ে আবার পরবর্তী অনুষ্ঠানে হাজির হব। এখন বিদায় নেব। নমস্কার। নমস্কার, নমস্কার। নমস্কার দর্শক বন্ধু।